হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। শীতের এখন প্রায় সব সবজি বাজারে অ্যাভেলেবল হয়ে গিয়েছে, আর তার মধ্যে হচ্ছে বাঁধাকপি একটি। তো আজকে আমি বাঁধাকপি দিয়ে দুইটি নাস্তার আইটেম আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া, আর আরেকটা হচ্ছে বাঁধাকপি আর চিকেন দিয়ে একটা পুর তৈরি করব। তো পুরের জন্য আমি এখানে এই যে প্লেটে সবগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়েছি চিকেনটাকে সেদ্ধ করে, তারপর ঝুরি করে নিয়েছি বাঁধাকপি কুচানো, তারপর গাজর, আলু, পেঁয়াজ কুচি, তারপর একটা তেজপাতাকে চিড়ে নিয়েছি, সাথে 2টা এলাচ আর 1 টুকরো দারুচিনি। এবার আমি পুরটা তৈরি করে নেওয়ার জন্য ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর এটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা সফট হয়ে যাওয়া পর্যন্ত। তারপর এখানে একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এটাকে আমি ভেজে নেব। তারপর আমি আলুটা শুরুতে দিয়ে দেওয়ার পরে এখানে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিব। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আগে দিয়েছি। তারপর ওটাকে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি বাঁধাকপি, তারপর গাজর কুচানো, আর দিয়েছি চিকেনটা যে ঝুরি করে রেখেছিলাম সেটা। তারপর এটাকে দিয়েও আমি ভালোভাবে সবগুলা সবজি মিক্স করে নিচ্ছিলাম একসাথে। আর বাঁধাকপি থেকে কিন্তু পানি ছাড়ে, তো আমি এই যে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন পানিটা, যা পানি বেরিয়েছিল শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে 2 চা চামচ পরিমাণ এখানে আমি ধনে এবং জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই যে আমার চিকেনের পুরটা ভাজা প্রায় শেষের দিকে, এই পর্যায়ে আমি এখানে 2 চা চামচ পরিমাণ ময়দাকে পানিতে গুলিয়ে তারপর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আর একটু ভালো করে ভেজে নেব, খুব সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। আর নামানোর আগে আমি এটার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। আর এই তো এটা আমার ভাজা শেষ। চিকেনের এই পুরটা দিয়ে আপনারা চাইলে যে কোনো ঝাল নাস্তা বানিয়ে নিতে পারবেন। তারপর এখানে চলে আসলাম বাঁধাকপির যে পাকোড়াটা তৈরি করব, তার জন্য এখানে আমি বাঁধাকপিটা কুচি করে নিব। শীতের সিজনে কিন্তু এই বাঁধাকপিটা অ্যাভেলেবল পাওয়া যায়, যার জন্য এই বাঁধাকপির পাকোড়াটাও শীতকালে খেতেও যেমন ভালো লাগে, তেমনি এটা শীতকালেই বেশি তৈরি করা হয়। তো আপনাদের সাথে আমি এটা রেসিপি আকারে শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি দেখার সময় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর প্রথমবারের মতো যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা বলতে বলতে এখানে আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, তারপর নিয়েছি সাথে একটা আলু কুচি। আলু কুচিটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা বাঁধাকপির সাথে যখন পাকোড়ার মধ্যে ভাজা হয় খুব সুন্দর একটা স্মেল হয়, যার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটাকে আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর রসুন বাটা, ধনে এবং জিরা গুঁড়া, তারপর স্বাদমতো লবণ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে হাত দিয়ে কচলে মেখে নিয়েছি। তারপর মেখে নেওয়ার পরে এটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে দেওয়ার পরও আমি এটাকে আরও কিছুক্ষণ হাত দিয়ে মেখে নেওয়ার পর এই পর্যায়ে আমি এটার মধ্যে আটার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আজকে এটার মধ্যে আমি আটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ইউজ করতে পারবেন। তারপর এই যে আমি অল্প অল্প করে গুঁড়ি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি, বাঁধাকপির পাকোড়ার যে মিশ্রণটা, এই যে এখানে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। তারপর বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। আর আমি আপনাদেরকে মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা ঠিক কীরকম হয়েছে। আমি কিন্তু মিশ্রণটা মাখানোর সময় কোনো প্রকারের পানি ইউজ করিনি। সবজিটা থেকে যে পানি বেরিয়েছে তা দিয়ে কিন্তু আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। তারপর এই যে এখানে আমি একে একে সবগুলো পাকোড়া ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর মাঝারি আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এসেছে। আর এটা মাঝারি আঁচেই ভেজে নিতে হবে, তাহলে উপরের দিকটা খুবই ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমি এখন পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। এই তো এভাবে করে আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি একটু ডেকোরেশনের জন্য এই যে 2 সাইডে 2টা বাঁধাকপির পাতা দিয়ে দিয়েছি। বাঁধাকপির পাকোড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।